भारत रत्न शंकरनि लुआजी मुंबाई पालाइजाखा फेब्रुवारी 20 सालमारिव इन्टारनेशनल मानि कगनि साल कगनि बागै चबा खलाइफ्रु लांमारनाय रग्न मुइतो खलाइ बरम रिबुइ इन्टारनेशनल मानि कगनि साल पालाइजाखा रेली खलाइमुंनि बिसिंतै अ रेली खलाइका उषा बाजार भारत रत्न संघ अ रेली भारत रत्न संघ नक्लानि सिमि चेंगै एयरपोर्ट जरा थांगै ताइसा हाइनहाय केफिलि फाइपिखा रेली खलाइमुंगो तंग भारत रत्न संघनि तांगफां चन्दन चक्रवर्ती गचाम एमएलए दिलीप दास खबै जुदा जुदा आदंग इंटरनेशनल मानि कगनि साल पालाइमुंनि बिसिंतै थिकतार थिनै रगनि हायाव खुमबाय बरम रिबुइ इंटरनेशनल मानि कगनि साल पालाइजाखा। आज आंतर्जातिक मातृभाषा दिवस আমরা ভারতরত্ন সংঘ প্রতি বছর নয় এবছরও আমরা এই ভাষা শহীদদের স্মরণে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। 1952 সালে বর্তমানে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষা নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে অনেকে শহীদ হয়েছিলেন। সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকেই, অনেক নাম না জানা অনেকেই প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য। এবং আমাদের আসাম রাজ্যেও 1961 সালে 11 জন মানুষ সেই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তাদের আত্মার স্মৃতি রক্ষার্থে এবং সেই শহীদদের স্মরণ করার জন্যই আমরা প্রতি বছর ভারতরত্ন সংঘ সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকার অভিভাবক তথা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস মহাশয়। আমার সঙ্গে আছেন ভারতরত্ন সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন। আমাদের ক্লাবের চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার সহ আমাদের ভারতরত্ন ক্লাবের অন্যান্য সদস্যরা, আমাদের এলাকাবাসী এবং সবাইকে নিয়ে আমরা প্রতি বছর সেই দিনটা আমরা পালন করি। একটা পদযাত্রার মাধ্যমে আমরা উষাবাজার এলাকা পরিক্রম করি এবং সেই ভাষা শহীদদের আমরা সম্মান জানাই। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালি শুরু হবে। আপনারা যারা আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেটা আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সেই চেষ্টা করছি। আপনার নাম পরিচয়? আমি ভারতরত্ন ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট দীনেশ সরকার। আপনার সাথে আপনাদের চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ। আজকে আমরা আন্তর্জাতিক ভাষা দিবস প্রত্যেক বছরে না এখানে উদযাপন করছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। আজকে আমাদের র্যালিটা বাচ্চাদের নিয়ে শুরু হবে ক্লাব প্রাঙ্গণ থেকে। এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাব, একটু এয়ারপোর্ট থেকে আমাদের শনিতলা অবধি ঘুরে আবার ক্লাবে ফিরে আসবো। তারপর সাধারণ একটু রিফ্রেশমেন্ট আছে। এই দিয়ে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আজকে শুরু করছি। এখানে মাতৃভাষা উপলক্ষে আজকে কি বার্তা দিতে চাবেন? আমি এই মাতৃভাষা মাধ্যমে সকলকে এই বার্তা দিতে চাই যে মোদের গৌরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। বাংলা ভাষা আমার প্রাণের ভাষা, আমার মায়ের ভাষা। এই ভাষাকে যতটুকু পারি আমরা শ্রদ্ধা জানাতে হবে। আমাদের প্রত্যেকটা বাঙালির উচিত এই ভাষাকে শ্রদ্ধা জানানো। ধন্যবাদ সবাই।